লাল ঝিনুক আপনি লাল বলা হয় না, বলা হতো, বলা হয়, বলা হতো যেমন হ্যাঁ বলা হতো। তো কি মনে হচ্ছে এবার মানুষ মুখার্জি এখানকার প্রাক্তন বিধায়ক এবং ঘরের ছেলে বলা হয়, উনি যদি ঘরের ছেলে হতেন তাহলে হাত দেবেন না। কামারহাটির মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। কামারহাটির মানুষের সামনে সাগর দত্ত আছে, যেটা বড় বাড়ি ভুতুরে বাড়িতে ছিল সেটা আজকের উন্নত হসপিটালে পরিণত নিতে পারেননি। বাংলার মানুষ ঠিক মানুষকেই বাঁচবেন। এবং দেখুন এখানে হচ্ছে মানুষটাকে নিয়ে বলার কিছু নেই, এখানে মদন দা আনকন্টেস্ট না। তারা বলছে যে হাসপাতাল নামে হয়েছে, কোনো চিকিৎসা সেবা হয় না। তার মানে হসপিটাল আসেন না, কি করে আসবেন? নিজের কিছু হলে তো হয় ডেভিসের টি নয় মেডিকেলে ভর্তি করে, সরকারি হসপিটালে যান। আগে যারা বলছেন ওনারা সরকারি মেডিকেল করে নিজের ছেলে নিজের সন্তানকে ভবিষ্যৎ নিজের সন্তান নিজের বাড়ির লোককে সরকারি হসপিটালে ভর্তি করতে পারবেন, তবেই তো বুঝতে পারবেন। বাংলার মানুষ দেখছে গোটা শুধু কামারহাট বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে মেডিকেল কলেজগুলো সরকারি হসপিটালগুলো কি হয়েছে বাংলার মানুষ জানে। আগে যখন আমি যখন ছোট ছিলাম, মায়ের সঙ্গে হসপিটালে যেতাম, মা কাপড় দিয়ে নাকটা টিপে দিয়ে হসপিটালের মধ্যে ঢুকতো। এখন হসপিটালে যাও, একদিন আপনি যখন বামফ্রন্টে ছিলেন তখন কিন্তু আপনি হাসপাতাল আপনি সরব হয়েছিলেন। আজকে আপনি 2 মাস কি করে বুঝলেন বুঝছি, ওই জন্য দেখছি। স্বাগতটা এখনো 15 বছরে কার্ডিওলজি চালু হলো না। হয়তো আজকের মদন দা প্রতিশ্রুতি দিল যে হ্যাঁ চালু হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে সিপিএম যারা এত বড় বড় কথা বলছে, 34 বছর ছিল, কার্ডিও চালু করতে পারলো না কেন? হসপিটালে চালু করে 11তে 10-এ চালু হয়েছে, কেন করতে পারলো না? মেডিকেল কলেজ তো সিপিএম যখন ছিল ওরা তো করতেই পারেনি, তৃণমূল তৈরি করেছে, তাই তোমরা বলছো। আমরা বলছি আমি সিপিএম বলছি, আপনাদের বলছি তৃণমূল তৈরি করেছে বলে সিপিএম বলতে 15 বছর যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় রয়েছে। এখানে তো এর আগে তো যখন তৃণমূল সরকারে আসে তারপরেও তো এখানে কামারহাটিতে আমি যত জানি মানুষদা ছিলেন, জিতেছিলেন বিধায়ক হিসেবে 16-তে, তখন কিছু করেননি কেন? তো ফলে নির্বাচন এলে অনেক কিছু মনে হয়, নির্বাচন এলে ভোট পাওয়ার জন্য ব্যক্তিগত আক্রমণ করতে হবে, ব্যক্তিগতভাবে মেলাইন করতে হবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু তারপরেও যে বা যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন তারাও জানে ওনার বাড়ির সামনে রাস্তা, ড্রেন, জল, কল, স্কুল, কলেজ, হসপিটাল তৃণমূলের আমলেই সবচেয়ে বেশি উন্নত হয়েছে। এত বড় জুমলা ভূভারতে কেউ দেখেনি। গতকালকে বললো যুব শক্তি দেবো আমরা, বলে কিছু ছেলেপুলেদের সামনে ডেকে নিয়ে এলো, তাদের হাতে কার্ড ধরিয়ে দিল। কার্ডগুলো ভালো করে জুম যখন করে দেখছি ওতে যুব শক্তি লেখা নেই, মাতৃশক্তি লেখা আছে। মানে মর্নিং সোজ দ্য ডেস্ক, প্রথমেই আপনি বলে দিলেন যে ভাই আমি মিথ্যা কথা বলছি। মানে ও মাতৃশক্তি দেবে না যুব শক্তি দেবে নিজেরাই জানে না। আর প্রথম কথা হচ্ছে নির্বাচন চলতে এরকম করে তুমি টাকা দিতে পারো না। আমরা তো নির্বাচন কমিশনকে অলরেডি গতকালকেও বলে এসেছি, অফিসিয়ালি আমরা কমপ্লেন করে এসেছি, এবং এমসিসি ভায়োলেশন হয়েছে। নির্বাচন কমিশন এগুলো দেখতে পায় না। তৃণমূল কংগ্রেস কি করবে? মদন মিত্র গাড়ি নিয়ে গেলে মদন মিত্র গাড়িতে খুলে 10 জায়গায় চেক করা হবে, অভিষেক ব্যানার্জি গাড়ি চেক করা হবে, মমতা ব্যানার্জি গাড়ি চেক করা হবে, তৃণমূল নেতাদের গাড়ি চেক করা হবে। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে নির্বাচন কমিশন পোস্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বিজেপির এই জুমলাবাজি নির্বাচন কমিশন দেখতে পায় না। আমরা বলবো আমাদের সরকারি অনেকগুলো প্রকল্প আছে, চোখের আলো প্রকল্পে স্থানীয় অপারেশন করা হয় বিনা পয়সায়। ও আমাদের ডেমোনারের সাংসদ অভিষেক ব্যানার্জি বিনা পয়সায় সেবাশ্রয়ের মধ্যে দিয়ে স্থানীয় অপারেশন করে। নির্বাচন কমিশন যদি দেখতে না পায় আমরা স্থানীয় অপারেশন বিনা পয়সায় করে দেবো। বাংলার মানুষ গতকালকে বুঝতে পেরেছে, যারা যুব শক্তির নাম করে মাতৃশক্তির কার্ড হাতে তুলে দেয় তারা আসলে জুমলাবাজি করতে এসছে। এটা বিহারে দেয়নি কেন, ইউপিতে দেয়নি কেন, ত্রিপুরাতে দেয়নি কেন, আসামে দেয়নি কেন? যেখানে তোমার জিতে আসো, তার মানে ওগুলো শোনার নয়, তাহলে আগে তোমার রাজ্যগুলো সোনার করে এসো, তারপরে আমার দিকে তুমি তাকাবে। তৃণমূল করছে বলে কি বিজেপি ভোটে আসার জন্য মানুষের মন জয় করার? দেখুন, কেউ যদি মমতা ব্যানার্জির জায়গায় শিখতে চায় তো ভালো, তো আমরা ওয়েলকাম করবো, আসুন, দেখুন, শিখুন। দেখুন, মানুষের শেখার তো কোনো শেষ থাকে না, সারা জীবনে শেখে, সেই শিখছে মানুষ। কেউ যদি শিখতে চায় শিখুক, সমস্যা কিছু নেই। মমতা ব্যানার্জির কাজকে দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখুন, মমতা ব্যানার্জির ভাবনাকে দেখুন, মমতা ব্যানার্জির ব্যক্তিগত জীবনে কিভাবে চলাফেরা করে সেগুলো দেখুন, শিখুন, অসুবিধা কিছু নেই। আমরা শেখানোর জন্য এসেছি। বাংলা থেকে সবাই, গোটা দেশ শিখেছে, গোটা বিশ্ব শিখেছে, আজকে নতুন করে শিখে, নতুন কিছু না।
Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.